সাল 1908, 11ই আগস্ট। মুজফফরপুর জেলের আকাশ তখন ভোরের আলো পুরোপুরি ফর্সা হয়নি, কিন্তু সারা ভারত তখন এক 18 বছরের কিশোরের অপেক্ষায় প্রহর গুনছে, যার নাম ক্ষুদিরাম বসু। নামটা শুনলেই ব্রিটিশ রাজত্বের ভীত কেঁপে উঠত। কিন্তু আমরা কি জানি ফাঁসির আগের সেই কয়েকটা দিন জেলের নির্জন প্রকোষ্ঠে কেমন কেটেছিল এই আকুতবয় বিপ্লবীর? আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই পাতায়, যেখানে মৃত্যুকে আলিঙ্গন করার আগে এক কিশোর হাসি মুখে জেলের দেওয়ালে লিখেছিলেন স্বাধীনতার মহাকাব্য। কিংসফোর্ডকে হত্যার ব্যর্থ চেষ্টার পর আখিল ভারতীয় বিপ্লবের মুখ হয়ে উঠলেন ক্ষুদিরাম। যখন তাকে মুজফফর জেলে আনা হলো, ব্রিটিশ পুলিশ সুপার থেকে শুরু করে সাধারণ কয়েদি সবার চোখে ছিল বিস্ময়। এতটুকু ছেলে, অথচ চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। জেলের ডায়েরি আর সমসাময়িক রেকর্ড থেকে জানা যায় ক্ষুদিরামের কক্ষটি ছিল ছোট এবং অন্ধকার, কিন্তু তার উপস্থিতি সেই অন্ধকারকে যেন হার মানিয়েছিল। প্রহরীরা লক্ষ্য করতেন ক্ষুদিরাম ঘন্টার পর ঘন্টা গীতা পড়তেন। জেলের সাধারণ খাবার খেয়েও তার মুখে থাকত এক অদ্ভুত তৃপ্তি। তার সেলের বাইরে যখন সশস্ত্র ব্রিটিশ প্রহরী পাহারা দিত, ক্ষুদিরাম তখন মৃদু স্বরে গুনগুন করে গাইতেন দেশাত্মবোধক গান। শুরু হলো বিচার। বিচারক যখন ক্ষুদিরামকে ফাঁসির আদেশ শোনালেন, তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। আদালতে জনাকীর্ণ করে ক্ষুদিরামের মুখে ফুটে উঠল চৌড়া হাসি। বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি ফাঁসির আদেশের গুরুত্ব বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তুমি হাসছো কেন? ক্ষুদিরাম শান্ত স্বরে উত্তর দিয়েছিলেন, আমি হাসছি কারণ আমি জানতাম এটাই হবে, আর আমার কেবল একটাই দুঃখ, আমি যদি আরও কিছুদিন সময় পেতাম তবে আপনাকে শিখিয়ে দিয়ে যেতাম কিভাবে বোমা তৈরি করতে হয়। এই ছিল ক্ষুদিরাম। জেলের ভেতর উকিলরা যখন তাকে প্রাণ ভিক্ষার আবেদন করতে বললেন, তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যু যেন বাংলার গড়ে গড়ে আগুন জ্বালিয়ে দেয়। 10ই আগস্ট 1908, ফাঁসির আগের রাত। জেলের অন্যান্য কয়েদিরা কান্নায় ভেঙে পড়েছিলেন, কিন্তু ক্ষুদিরাম ছিলেন অবিচল। তিনি সেদিন শেষবারের মতো তার প্রিয় দিদি অপরূপা দেবীর কথা ভাবছিলেন, কিন্তু দেশের মায়া সব কিছুর উপরে। সেদিন রাতে জেলের প্রহরীরা দেখেছিলেন এক অলৌকিক দৃশ্য। পরদিন সকালে ফাঁসি, অথচ ক্ষুদিরাম গভীর ঘুমে আচ্ছন্ন। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও একজন মানুষ এতটা শান্ত থাকতে পারে তা ব্রিটিশরা কল্পনাও করতে পারেনি। শেষ রাতে উঠে তিনি স্নান করলেন, নতুন ধুতি পরলেন এবং পবিত্র গীতা পাঠ করলেন। তার শেষ ইচ্ছে কী ছিল জানেন? তিনি চেয়েছিলেন তার মৃতদেহ যেন সৎকার না করে গঙ্গার পবিত্র জলে ভাসিয়ে দেওয়া হয়। যদিও ব্রিটিশ সরকার সেই ভয়ঙ্কর জনপ্রিয়তার বয়ে তা করতে দেয়নি। ভোর 6টা, জেলের ফটক খুলে দেওয়া হলো। ক্ষুদিরামকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি দৃপ্ত পায়ে হাঁটছিলেন। তার হাতে ছিল গীতা, গলায় ছিল ভারত মাতার জয়গান। প্রত্যক্ষদর্শীদের মতে ফাঁসির দড়ি যখন তার গলায় পরানো হলো, তখন তার মুখে সেই ভুবন বুলানো হাসি লেগেছিল। জল্লাদ জিজ্ঞেস করল, কিছু বলবে? ক্ষুদিরাম শুধু বলছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাজার হাজার মানুষ জেলের বাইরে ভিড় করছিল। ফাঁসি হয়ে যাওয়ার পর যখন তার পার্থিব শরীর বাইরে আনা হলো, সারা মুজফফরপুর কেঁপে উঠল। ক্ষুদিরাম বসু মারা যাননি, তিনি জন্ম নিয়েছিলেন লক্ষ লক্ষ তরুণের হৃদয়ে। তার আত্মত্যাগ মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার আর সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীর পথ দেখিয়েছিল। আজ যখন আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বুক ভরে নিঃশ্বাস নিই, তখন যেন একবার সেই 18 বছরের কিশোরের কথা মনে করি, যে জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসেও আমাদের
উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিল। ক্ষুদিরাম শুধু একটি নাম নয়, ক্ষুদিরাম একটি চেতনা। ভারতের স্বাধীনতার ইতিহাস তিনি ছিলেন প্রথম ও শ্রেষ্ঠ দীপশিখা।